খবর পড়ছি শাশ্বতী দত্ত। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী সামাজিক উত্থান ও রোজগার আধারিত জনকল্যাণ পিএম সুরাজ জাতীয় পোর্টালের সূচনা করেছেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর 1 লক্ষ তরুণ শিল্পোদ্যোগীর ব্যাংক অ্যাকাউন্টে 720 কোটি টাকার আর্থিক সহায়তা সরাসরি হস্তান্তর করেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি মেট্রোর 4র্থ পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে 2টি করিডোরের অনুমোদন দিয়েছে। ভারত ও ভুটানের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্রে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ভারতীয় নৌবাহিনীতে ডুবোজাহাজ বিধ্বংসী 2টি যুদ্ধজাহাজের আজ উদ্বোধন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আজ নতুন দিল্লিতে প্রসার ভারতী শেয়ার্ড অডিও ভিজুয়ালস ফর ব্রডকাস্ট ডিসেমিনেশন পিবি শব্দ এবং আকাশবাণী নিউজ ও ডিডি নিউজের পুনর্গঠিত ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের সূচনা করেছেন। ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোকবে আগামীকাল 5 দিনের সফরে ভারতে আসছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী সামাজিক উত্থান ও রোজগার আধারিত জনকল্যাণ পিএম সুরাজ জাতীয় পোর্টালের সূচনা করেছেন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর 1 লক্ষ তরুণ শিল্পোদ্যোগীর ব্যাংক অ্যাকাউন্টে 720 কোটি টাকার আর্থিক সহায়তা সরাসরি হস্তান্তর করে ঋণ সহায়তা প্রদান করেছেন। ঋণ সহায়তার ক্ষেত্রে পিএম সুরাজ জাতীয় পোর্টাল বিভিন্ন সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন। সমাজের প্রান্তিক অংশের উন্নয়নের লক্ষ্যে এটি একটি রূপান্তরমূলক উদ্যোগ। তপশিলি জাতি, অনগ্রসর শ্রেণী এবং সাফাই কর্মীদের মতো প্রান্তিক জনগোষ্ঠীর যে সকল মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পান, তাদের সঙ্গে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন তিনি। সারা দেশের 470টিরও বেশি জেলা থেকে অনগ্রসর শ্রেণীর বিভিন্ন সরকারি প্রকল্পের প্রায় 3 লক্ষ সুবিধাপ্রাপক এই অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রী আজ ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম নমস্তের আওতায় নিকাশি ব্যবস্থায় কর্মরত মানুষদের মধ্যে আয়ুষ্মান স্বাস্থ্য কার্ড এবং পিপিই কিট বিতরণ করেন। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 1,25,000 কোটি টাকার 3টি সেমিকন্ডাক্টর প্রকল্পেরও শিলান্যাস করেন। গুজরাটে ধুলেরা ও সানন্দ এবং অসমের মরিগাঁওয়ে এগুলি অবস্থিত। ভারতের সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমের উন্নয়নে এই পদক্ষেপ বিশেষ সহায়ক হবে। সমগ্র বিশ্বে সেমিকন্ডাক্টর শিল্পে ভারতের নেতৃত্বদানের ক্ষমতা তুলে ধরতে ভারত সেমিকন্ডাক্টর মিশন শুরু করে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি মেট্রো 4র্থ পর্যায়ের সম্প্রসারণের লক্ষ্যে 2টি করিডোরের অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, এর জন্য খরচ হবে 8,400 কোটি টাকা। ভারত সরকার, দিল্লি সরকার এবং আন্তর্জাতিক তহবিল যোগানকারী সংস্থাগুলি এই অর্থ দেবে। লাজপত নগর ও সাকেতজি ব্লকের মধ্যে 8.3 কিলোমিটার মেট্রোপথে 8টি স্টেশন থাকবে। অন্যদিকে ইন্দারলোক থেকে ইন্দ্রপ্রস্থ 12 কিলোমিটার মেট্রোপথ মন্ত্রিসভা ছাড়পত্র পেয়েছে। मुझे कहते हुए प्रसन्नता है कि आज 2 नए कॉरिडोर्स को अनुमति मिली है। कुल मिलाकर 20.7 किलोमीटर की मेट्रो लाइन, जिसके ऊपर 8,400 करोड़ रुपया खर्च होगा, इसकी मंजूरी दी गई है। মন্ত্রিসভা ভারত ও ভুটানের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্রে অনুমোদন দিয়েছে। পেট্রোপণ্য এবং সম্পর্কিত বিভিন্ন পণ্য চলাচলের ক্ষেত্রে এই স্মারকপত্র সহায়ক হবে। মন্ত্রিসভা ভুটানের সঙ্গে শক্তি সাশ্রয় ও শক্তি সংরক্ষণ ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির জন্য একটি সমঝোতা স্মারকে ছাড়পত্র দিয়েছে। এর আওতায় ভারত ভুটানে শক্তি সাশ্রয় ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে। ভুটানের খাদ্য ও ঔষধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বেডার সঙ্গেও ভারতের খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক FSSAI এর একটি সমঝোতা পত্রে মন্ত্রিসভার সম্মতি পেয়েছে। এর আওতায় ভারতের ভুটানের কোন পণ্য রপ্তানির আগে FSSAI স্বীকৃত শংসাপত্র দেবে BFDA। কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আন্তঃসরকার কাঠামোগত চুক্তি IGFA তে কার্য পরবর্তী অনুমোদন দিয়েছে। 2 দেশের মধ্যে সম্পর্ককে মজবুত করতে এই চুক্তি সহায়ক হবে। ভারতীয় নৌবাহিনীর জন্য ডুবোজাহাজ বিধ্বংসী 2টি যুদ্ধজাহাজের আজ উদ্বোধন করা হল। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স GRSE র তৈরি INS অগ্রয় ও অক্ষয় নামে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট 2টির উদ্বোধনী অনুষ্ঠানে GRSE চেয়ারম্যান কমোডর PR হরি জানিয়েছেন, উপকূল অঞ্চলে জলসীমায় কাজ করবে এই 2টি যুদ্ধজাহাজ। Anti-submarine shallow water craft belong to a 16-ship project for the Navy, of which 8 ships are being constructed by Guarantee Shipbuilders, and the next balance 8 are being constructed by another shipyard. Of these 8, today we have launched the 5th and 6th ships.
জাহাজ দুটির উদ্বোধন করেন এয়ারফোর্স ফ্যামিলিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান নীতা চৌধুরী। ভারত ইতালি যৌথ প্রতিরক্ষা কমিটির 10ম বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে এবং ইতালির প্রতিরক্ষা দপ্তরের মহাসচিব ও ন্যাশনাল আর্মামেন্টের ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল লুসিয়ানো পোর্তোল্যান্দো যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন। প্রতিরক্ষা শিল্প ও সামরিক সহযোগিতার বিষয়ে উভয় পক্ষেই বিস্তারিত আলোচনা হয়। ভারত প্রশান্ত মহাসাগরীয় এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন তারা। উভয় দেশের প্রতিরক্ষা সংস্থাগুলিকে একত্রিত করার উপায় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনি বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের নেতৃত্বে গত 9.5 বছরে রাজ্যের সব দিক দিয়ে প্রভূত উন্নতি হয়েছে এবং রাজ্যবাসী বিভিন্ন রকম সুবিধা লাভ করেছেন। হরিয়ানা বিধানসভায় আস্থা ভোটে জয়ী হওয়ার পর এক বিশেষ অধিবেশনে তিনি আজ বক্তব্য রাখেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পরিশ্রমী হিসেবে বর্ণনা করে মুখ্যমন্ত্রী বলেন, সুশাসনের মাধ্যমে মনোহরলাল রাজ্যকে নতুন দিশা দেখিয়েছিলেন। উল্লেখ্য, হরিয়ানা বিধানসভার বিশেষ অধিবেশনে আস্থা ভোট নিয়ে আলোচনার জন্য আজ ভোটাভুটি হয়। প্রায় 2 ঘণ্টা ধরে আলোচনা চলার পর ধ্বনি ভোটে বিজেপি সরকার আস্থা ভোটে জয় পায়। অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি আজ 60 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এদের মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা 4। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু মুক্ত আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।